হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক কিভাবে গেমিং চ্যানেলের জন্য একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবে। ভিডিওটি একটু বড় হবে, ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখো। এই ভিডিওটি দেখার পর তোমরা একটি গেমিং চ্যানেলের জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল বানিয়ে নিতে পারবে। ভিডিওটি শুরু করার আগে বন্ধু তোমার কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে না স্কিপ করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এমন ইউটিউব রিলেটেড তথ্য পাওয়ার জন্য। প্রথমে আমরা যে কাজটি করব, মোবাইল থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর মিডিয়া থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়েছি আমি। এখন আমরা লেয়ার থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা থাম্বনেলের মধ্যে দিতে চাও। সিলেক্ট করার পর এরকম জুম করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা টিক চিহ্নে ক্লিক করার পর লেয়ারে চলে যাব। লেয়ার থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার পর আমরা ব্র্যান্ডিং অপশানে চলে যাব। ব্র্যান্ডিং অপশান থেকে এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারবে। এখানে কালার চেঞ্জ করব আমরা সফট লাইট, এই অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর একটু পাওয়ার কমিয়ে নেব। আমরা এখানে 81 রাখবো। তারপর এখান থেকে আমরা টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর আবার লেয়ারে যাব। লেয়ার থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন হয়ে গেলে তারপর নিচে চলে যাব ব্র্যান্ডিং অপশানে। তারপর এটাকেও কালার চেঞ্জ করব। আমরা এটাকে সোজা রাখবো স্ক্রিন রেখে এটার পাওয়ার একটু কমিয়ে নেব 69 কমিয়ে নেওয়ার পর এখন আমরা এই ফটোটাকে আমরা সেভ করে নেব গ্যালারিতে। এখান থেকে আমরা সেভ করে নিলাম গ্যালারিতে। এখন আমরা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে 3 ডটে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব ইমেজ অপশানে ক্লিক করব। ইমেজ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ইউটিউব থাম্বনেল। সিলেক্ট করে আমরা এখানে এই টেক্সটটিকে ডিলিট করে দেব। ডিলিট করার পর যে ফটোটাকে আমরা সেভ করেছি ওই ফটোটাকে ইম্পোর্ট থেকে আমরা এখানে অ্যাড করে দেব। ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি থেকে ওই ফটোটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর ফটোটা যাতে সরে না যায় তার জন্য এটাকে আমরা লক করে দেব। লক করার জন্য উপরে ক্লিক করে এখান থেকে আমরা লক করে দেব। লক করার পর ইম্পোর্টে যাব। আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর গ্যালারি থেকে অ্যাড করে নেব টাইটেল। কিভাবে গিডিয়ান টাইটেল লিখবে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে দেখে তোমরা গিডিয়ান কালারের টাইটেল লিখতে পারবে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে। আমি অ্যাড করে নিয়েছি। এখানে আরেকটি গিডিয়ান টেক্সট অ্যাড করে নেব। ক্রপিং করে এই হেডশট লেখা আছে গিডিয়ান কালারে, এটাকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে তারপর এখানে যা যা আমাদের থাম্বনেলের মধ্যে লাগবে একটা একটা করে অ্যাড করব। প্রথমে আমরা অ্যাড করে নেব, তারপর থাম্বনেল সাজাবো। প্রথমে আমরা অ্যাড করে নেব পিএনজি। কিভাবে পিএনজি বানাতে হয় এই নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে তোমরা দেখে একেবারে ভালো করে তোমরা ক্যারেক্টার পিএনজি বানিয়ে নিতে পারবে খুবই সহজে। তারপর আমরা অ্যাড করব এখানে গ্যালারি থেকে অ্যাড করে নেব এই গ্র্যান্ডমাস্টার, এই যে লোগোটা অ্যাড করে নিয়েছি আমি। অ্যাড করার পর তারপর আরও অ্যাড করে নেব এই যে আমরা ফ্রি ফায়ারের যে লোগোটা, এটাকেও আমরা অ্যাড করে নেব। আমাদের থাম্বনেলের মধ্যে লাগবে, যেহেতু আমরা ফ্রি ফায়ার থাম্বনেল নিয়ে আমরা টিউটোরিয়াল বানাচ্ছি। ওকে, ঠিক আছে। তারপর আমরা হেডশট পিএনজিটাকে অ্যাড করে নেব প্রথমে। তারপর এই ফটোটাকে অ্যাড করে নেব। যে এডিটের কারণে এই ফটোটা আমাদের খারাপ হয়ে গেছে, তাই জন্য এটাকে আমি সেভ করে রেখেছিলাম। তারপর এখন আমরা অ্যাড করব এটাকে। অ্যাড করার পর এই পিএনজিটাকে প্রথমে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে এটাকে আমরা লক করে দেব। লক হয়ে গেলে তারপর এটাকে সিলেক্ট করব। এই ফটোটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য নিচে চলে যাব। স্ট্রোক অপশানে ক্লিক করে এটাকে আমরা দিয়ে দেব এই হলুদ কালারের স্ট্রোক। এই হলো স্ট্রোক দেওয়ার পর আমরা চলে যাব শেডো দেব। এই ফটোটাকে আমরা রেড শেডো দেব। শেডো রাখবো এখানে 13 রেখে টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর আমরা অ্যাড করব এই হেডশটের কাউন্টটা অ্যাড করে নেব। ভালো করে অ্যাডজাস্ট করে এটাকেও আমরা লক করে দেব যাতে সরে না যায়। তারপর অ্যাড করব হেডশটের এই খুপড়িটা অ্যাড করে নেব। ভালো করে একটু সময় দিয়ে বানাবে, তোমার থাম্বনেল খুবই সুন্দর হবে। আমি অ্যাড করে নিয়েছি। এটাকেও আমরা স্ট্রোক দিয়ে দেবো, রেড স্ট্রোক দেওয়ার পর
তারপর এটাকেও আমরা লক করে দেব। লক করা হয়ে গেলে এখন আমরা সিলেক্ট করব এই ক্যারেক্টারটাকে। সিলেক্ট করার পর এটাকেও আমরা স্ট্রোক দেব। এটাকে স্ট্রোক দেব আমরা হোয়াইট স্ট্রোক দেব। আমরা হোয়াইট স্ট্রোক দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর এটাকেও আমরা শেডো দেব। শেডো দেব, এটার শেডো রাখবো আমরা বেশি করে দিয়ে দেবো। এটার শেডো 15 দেওয়ার পর এটাকেও আমরা লক করে দেব। লক করলে কি হয়, ক্যারেক্টার সরে যাবে না আর কি, না হলে এডিট করার সময় আমাদের ডিস্টার্ব হতে পারে। তারপর আমরা গ্র্যান্ড মাস্টার এই লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ভালো করে অ্যাডজাস্ট করব। এটাকেও আমরা স্ট্রোক দেব না, এটাকে আমরা শেডো দেব। শেডো আমরা হলুদ দেব, ইয়েলো কালারটা, তারপর মাইনাস করে দেব। অনেক বেশি হয়ে গেছে, 7 দেব। তারপর টিক চিহ্ন দিয়ে এটাকেও আমরা লক করে দেব। লক করা হয়ে গেলে তারপর সিলেক্ট করব আমরা এই ফ্রি ফায়ারের যে লেখাটা, এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা স্ট্রোক দেব। এটাকে মাইনাস করে দেব 1। দেওয়ার পর এটাকে আমরা শেডো দেব। শেডো দেব আমরা এটাকে হোয়াইট দেওয়ার পর এটাকে আমরা মাইনাস করে দেব না, আরটাই থাকবে, ঠিক আছে। এখন আমরা এটাকে লক করে দেব। লক করার পর আমরা যে কাজটি করব, এখন আমরা লিখব আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নেব। এই ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরাও থাম্বনেলের মধ্যে দিতে পারবে। ওকে, এটা এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকেও আমরা লক করে দেব। লক করার পর এই লেখাটাকে আমরা সিলেক্ট করব ওয়ান ট্যাপ। যেহেতু আমরা এখানে থাম্বনেলের মধ্যে ওয়ান ট্যাপের যে থাম্বনেল হয় সেটা আমরা বানাচ্ছি, এটাকেও আমরা স্ট্রোক দেব। স্ট্রোক দেওয়ার পর এটাকে আমরা শেডো দিয়ে দেব, ব্ল্যাক শেডো দেব। এটাকে আমরা ব্ল্যাক শেডো দেব। দেওয়ার পরে একটু বাড়িয়ে নেব, তোমরাও দেখে দেখে বানিয়ে নেবে, খুবই সহজে। দেওয়ার পর এটাকে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করার পর যদি তোমরা কালার অ্যাডজাস্ট করতে চাও, এখান থেকে তোমরা কালার অ্যাডজাস্ট করতে পারো। এখান থেকে তোমরা দেখে দেখে তোমাদের থাম্বনেলের মধ্যে কালার অ্যাডজাস্ট করতে পারবে খুবই সহজে। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব। আজকে বৃষ্টি হচ্ছে, তার কারণে এখানে ভিডিও বানানো খুবই প্রবলেম হচ্ছে, তোমরা একটু বুঝতেই পারছো, খুবই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, ঠিক আছে। এখন আমরা দিয়ে দেব স্ট্রোক দেব। স্ট্রোক দিয়ে একটু বাড়িয়ে নেব। এটাকে বাড়ানোর পর এখানে 18 রাখবো। বাড়ানোর পর এখানে নিচে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর উপরেরটাকেও অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর একটু সময় এটাকে আমরা লক করে দেব যাতে সরে না যায়। তারপর আমরা যে কাজটি করব, ইম্পোর্ট অপশানে যাব। ইম্পোর্ট থেকে আরেকটা পিএনজি অ্যাড করে নেব। এই পিএনজিটাকে অ্যাড করার পর ভালো করে ক্রপিং করে এটাকে উপরে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এটাকেও আমরা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দেওয়ার জন্য নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এটাকে আমরা স্ট্রোক দেব হোয়াইট স্ট্রোক দেব। হ্যাঁ, হোয়াইট স্ট্রোক দেওয়ার পর তারপর শেডো দিয়ে দেব। শেডো দেব আমরা ইয়েলো শেডো দেব। ইয়েলো শেডো দেওয়ার জন্য এখানে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে আমরা মাইনাস করে দেব, -4-5 করে নেব। তারপর টিক চিহ্নে ক্লিক করব। তারপর আমরা সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা কালার দিতে চাও, এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা কালার অপশানে চলে যাব। এই কালার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কিন্তু এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না। এখানে 0 করে দেব যাতে চেঞ্জ না হয় ব্যাকগ্রাউন্ডটা। 0 করার পর এই নিচের অপশানগুলো আমরা চেঞ্জ করতে পারি যদি তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার চেঞ্জ করতে চাও। আমি এখানে চেঞ্জ করব। একটু চেঞ্জ করার জন্য এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা দেখে দেখে, তোমাদের মতো করে অ্যাডজাস্ট করবে। তোমাদের থাম্বনেলে কোন কালারটা ভালো লাগবে তোমরা সেরকমভাবে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর এখানে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করার পর এখন আমরা সেভ করে নেব। এই থাম্বনেলটিকে সেভ করার জন্য আমরা চলে যাব এখান থেকে আমরা আলট্রাতে সেভ টু গ্যালারি করে দেব। সেভ টু গ্যালারি হয়ে গেলে তোমাদের থাম্বনেল সেভ হয়ে গেছে তোমাদের গ্যালারির মধ্যে। ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এমন ইউটিউব রিলেটেড তথ্য পাওয়ার জন্য।